ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক রহিম নবী এসআইআর লাইনে। সরকার আমার সমস্ত পুরস্কার ফিরিয়ে নিক, আক্ষেপের সুর ফুটবলারের গলায়। হ্যালো। ছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক। এসআইআর লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, দেশের হয়ে খেলেছি, দেশের সম্মান বাড়িয়েছি, অথচ আজ আমি নিজেই সন্দেহের তালিকায়। ভারত সরকারের কাছ থেকে একাধিক পদক ও সম্মান লাভ করেছি, সেগুলো যেন সরকার ফেরত নিয়ে নেয়। এসআইআর হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে খানিকটা আক্ষেপের সুরে জানালেন প্রাক্তন ফুটবলার রহিম নবী। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা পান্ডুয়ার ছেলে রহিম নবীকে সম্প্রতি শুনানির নোটিশ পাঠানো হয়। হিয়ারিং এর জন্য এদিন এসেছিলেন তিনি। রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই এই হিয়ারিং অনুষ্ঠিত হচ্ছে। মূলত যেসব ব্যক্তির ভোটার তালিকায় নাম সংক্রান্ত গণ্ডগোল, পারিবারিক তথ্যের অসঙ্গতি কিংবা অন্যান্য প্রশাসনিক সমস্যার অভিযোগ রয়েছে, তাদেরই বিভিন্ন হিয়ারিং সেন্টারে ডাকা হচ্ছে। হুগলি জেলার অন্যান্য ব্লকের মতো পান্ডুয়াতেও চলছে এই হিয়ারিং প্রক্রিয়া। শনিবার পান্ডুয়া সুপার মার্কেটে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের হিয়ারিং এর জন্য ডাকা হয়। সেই তালিকায় ছিলেন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক রহিম নবীও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকা হিয়ারিং সেন্টারে উপস্থিত হয়েই নিজের ক্ষোভ উগরে দেন তিনি। হিয়ারিং শেষে রহিম নবী বলেন, নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে নানা সমস্যার মধ্যে ফেলেছে, তারই শিকার তিনি নিজেও। দীর্ঘ কয়েক বছর তিনি ভারতীয় ফুটবল দলে খেলেছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং সেই সময় ভারত সরকারের কাছ থেকে একাধিক পদক ও সম্মানও লাভ করেছেন। তা সত্ত্বেও আজ তাকে হিয়ারিং সেন্টারে এসে নিজের পরিচয় প্রমাণ করতে হচ্ছে, এ নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। রহিম নবী আরো বলেন, যদি আজ তার নাগরিকত্ব বা পরিচয় নিয়েই প্রশ্ন তোলা হয়, তাহলে ভারত সরকার তাকে যে সমস্ত পদক ও সম্মান দিয়েছে, সেগুলিও যেন সরকার তার কাছ থেকে ফিরিয়ে নেয়। তার কথায়, দেশের হয়ে খেলেছি, দেশের সম্মান বাড়িয়েছি, অথচ আজ আমি নিজেই সন্দেহের তালিকায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো এরা এখনো বিশ্বাস করতে পারছে না যে আমরা এতগুলো ভাই একসঙ্গে থাকি বা পান্ডুয়ার বাসিন্দা, সেটা কোনো মতে মেনে নিতে পারছে না। সব থেকে বড় জিনিস, মানে জাতীয় দলের হয়ে ধরো না করেও সিনিয়র জুনিয়র মিলিয়ে 100টার উপর আমরা ম্যাচ খেলেছি, জাতীয় দলের ক্যাপ্টেনশিপ করেছি, সেখানে আমাকে হিয়ারিং করা হচ্ছে, আমাকে এসআইআরে ডাকা হচ্ছে। অবশ্যই ডাকবে, নিশ্চয়ই ডাকবে, আমি সবসময় সাথ দেবো। এগুলো হেনস্থা নয় আমার মনে হয়। এগুলো কি আম পাবলিককে দেখো কীরকমভাবে, বয়স্ক মানুষদেরকে, যাদের 94, আমার বাবার 94, অনেকে আছে এরকম 90-এর ওপরে বয়স, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এগুলো মানা যায় না। বাবা আমার অসুস্থ, তারপরে আমাকে ডেকেছে, আমি আবার কলকাতা থেকে এখানে ছুটে এসেছি আজকে। এইগুলো তো আননেসেসারি মানুষকে হ্যারাসমেন্ট করা। এই যে মানুষগুলো দান করে রেখেছে একটা বয়স্ক মানুষদেরকে, আপনার বাড়ির কতজন প্রমাণ দিতে হবে যে আমরা এখন ভারতীয়। এই ঘটনাকে কেন্দ্র করে পান্ডুয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়া মহলেও প্রশ্ন উঠেছে, দেশের প্রাক্তন জাতীয় দলের অধিনায়ককেও যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কতটা কঠিন হতে পারে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।